বাবার মাথায় জল ঢালতে গেলাম, বাড়ি এসে দেখছি বর অনেক কিছু বাজার করে এনেছে আর কি কি রান্না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লেটস গো, ভিডিওটা এনজয় করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি বাবার কাছে পুজো দিতে। আজকে শ্রাবণ মাসের ৩য় সোমবার। তো তোমরা কে কে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু দেখো আমাদের ফুল মিষ্টি কি আনলে এটা। ও এত আকন্দ ফুল, দেখো গাইস এখানে কত আকন্দ ফুল রয়েছে। আমরা তো সকাল থেকে আকন্দ ফুল খুঁজে খুঁজেই পাচ্ছিলাম না, বাট এখন আমার বর নিয়ে এসছে। তোমার আউটফিটটা দেখি কেমন লাগছে? ভালো লাগছে না? তো এখন এই যে পুজো দিতে যাবো, তো তোমরা কন্টিনিউ করো। আর এখানে কিন্তু দুধ গঙ্গা জল, এর মধ্যে তিল দিয়েছি, ঘি দিয়েছি, মধু দিয়েছি, তোমরা তো দেখতেই পারছো। বাই দ্য ওয়ে চলো আমরা এখন পুজো দিতে যাই, তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, এনজয় করো। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি তিনজনে মিলে, এখন কিন্তু আমরা মন্দিরের দিকে যাচ্ছি। তো চলো মন্দিরে যেতে যেতে দেখো এই গাছটা চোখে পড়লো, বোগেনভেলিয়া গাছ, কতটা সুন্দর লাগছে। তারপর এই যে গোসাই বাড়ি পড়েছে, আমরা মন্দিরের কাছে চলে এসেছি, বাট মন্দিরে তো অনেক ভিড় রয়েছে। কোনো ব্যাপার না, চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। না বেশি ভিড় নেই মনে হচ্ছে, না বলো? তারপর তো মন্দিরের ভেতরে ঢুকে গেছি আর দেখো কতটা পরিমাণ ভিড় রয়েছে। যখন মন্দিরে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, এখন কিন্তু ভিড়ের পরিমাণটা অনেকটাই কম রয়েছে, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার স্কোপটা পেয়েছি। আর এইদিকে দেখো আমি আমার বরকে হাই হাই করছিলাম, যে বলছিলাম যে ভালো করে ভিডিওটা নাও। আর ওইদিকে দেখো বাঘ যাচ্ছিল, অনেকেই কিন্তু এই বাঁকে করে জল নিয়ে আসে বাবা মহাদেবের কাছে। জানো তো আমি কোনো দিনও তারকেশ্বর যাইনি, আর আমার ভগবানের ইচ্ছে থাকলে আমি অবশ্যই একদিন না একদিন যাব। তারপর দেখো এইদিকে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি, আমার বর এখনো ঢুকতে পারেনি, তাই বরকে কিন্তু আমি ডাকছিলাম। আর দেখো ভগবানকে কি সুন্দর লাগছে, আমি কি বলবো তোমাদেরকে, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল ভগবানকে যখন পুজো করছিলাম। জলটা যখন ভগবানের মাথায় দিচ্ছিলাম, তোমরা দেখো কত সুন্দরভাবে জলটা পড়েছে, আর আমার দেখে কিন্তু খুব ভালো লাগছিল। সত্যি কথা বলতে বাবা মহাদেব ও আমার গোপাল ছাড়া আমি পুরো অসম্পূর্ণ, যার জন্য কিন্তু আমি বাবা মহাদেব ও আমার গোপালকে প্রচন্ড পরিমাণ মানি। তোমরা যদি বাবা মহাদেবের ভক্ত হও অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলে যেও না। তারপর বাইরে এসে কিন্তু আমরা আরতিটাও সেরে নিচ্ছি, মন প্রাণ থেকে ভগবানকে ডাকছি যে ভগবান তুমি আমার পাশে থেকো। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি, তাই তো? তা আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন মন্দির ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের মন্দির, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর কিন্তু আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর আমার বর দেখো মিষ্টির দোকান থেকে পুরো নিরামিষ পরোটা নিয়ে এসেছে, পেটাই পরোটা, মিষ্টি আর তরকারি, সেটা কিন্তু আমি ঢেলে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার এই পেটাই পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, তার সঙ্গে যদি এরকম ঝাল ঝাল ঘুগনি থাকে, ঘুগনি দিয়ে তো অসাম লাগে, পুরো অসাম। খাওয়া হয়ে গেলে আমি কিন্তু এদিকে রান্না বসাবো, আর আমার বর কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আতপ চাল আর চালে ডালে খিচুড়ি করব, মানে ভোগ বানাবো, তার জন্য কিন্তু এখানে কিন্তু মুগ ডাল নিয়ে এসেছে, আতপ চাল নিয়ে এসেছে, এই যে আতপ চাল, আর পাঁপড় রয়েছে, পাঁপড় ভাজা, নাহলে তো একদমই জমে না খিচুড়ি। তারপর নিয়ে এসেছে বেগুন, এই দেখো কতগুলো বেগুন নিয়ে এসেছে, বেগুন এনেছে, ভেন্ডি এনেছে, আর নিয়ে এসেছে এই যে গাজর। খিচুড়িতে একটু গাজর না দিলে জমে না, আলু দেবো, পটল দেবো, আরও অনেক কোনো রকম সবজি দেবো।